আল্লাহ শিখ সেই প্রতিদানের কথা বলছেন, মাপ তো তাদেরকে আমি করে দেব এবং ও জান্নাত দেব। তাদেরকে কি দেব আমি? জান্নাত। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যার তল দিয়ে কি যাবে? ঝর্ণামালা নদী সমূহ প্রবাহিত হবে। খুব খেয়াল, এমন জান্নাত যার নিচ দিয়ে কি হবে? নদী সমূহ প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, আর তারা মুমিন বান্দারা এই জান্নাতে চিরকাল থাকবে, এখান থেকে আর বের হবে না। এবং আল্লাহ প্রতিদান দিয়ে বলছেন, প্রতিদানের ঘোষণা করে বলছেন ওয়া নি'মা আজরুল আমিলিন, এটা প্রতিদান হিসাবে অনেক বড় প্রতিদান, অনেক উত্তম প্রতিদান। আল্লাহ বলছেন নি'মা আজরুল আমিলিন, যারা কাম করে, যারা কোনো কর্মী, তাদের প্রতিদান হিসাবে সব থেকে উত্তম প্রতিদান হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন তোমরা কল্যাণের দিকে ধাবিত হও, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে ধাবিত হও। তারপরে মুত্তাকিনের কয়েকটা সিফাত বলেছেন। আল্লাহ বলেছেন যে সমস্ত ব্যক্তি এই সিফাতগুলো, এই গুণগুলো নিজের মধ্যে রাখবে, গুণগুলো একবার আমরা ঝালিয়ে নি। প্রথমে সচ্ছল অবস্থায় দান করা এবং অসচ্ছল অবস্থায় দান করা, এবং রাগকে কন্ট্রোল করা। কোন ব্যক্তি আপনার উপরে পার্সোনালি অত্যাচার করলে তাকে কি করে দেওয়া? ক্ষমা করে দেওয়া। এবং কোন আল্লাযীনা ইযা ফাআলু ফাহশাতান, কোন অপরাধমূলক কাজ আপনার থেকে অনিচ্ছায় সংঘটিত হলে সাথে সাথে আল্লাহকে স্মরণ করা এবং তওবা করা। আপনি এগুলো করলেন, সব প্রতিদান কি হবে? আল্লাহকে দুনিয়াতে আপনাকে গাড়ি বাড়ি দেবে, দুনিয়াকে আপনাকে আল্লাহ 2 বিঘা জমি দেবে। আল্লাহ বলে এগুলো আমি করব না। আল্লাহ কি প্রতিদানের কথা বলতে, সেগুলো খুব খেয়াল করে শুনবেন। যে সমস্ত ব্যক্তি এগুলো করবে, উলাইকা জাযাউহুম, ওই সমস্ত লোক যাদের প্রতিদান কি হবে? জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। মাগফিরাতুম, প্রথমে আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে কি হও? ধাবিত হও। শুধু ধাবিত না, একে অন্যকে পিছনে ফেলে ধাবিত হও। প্রথমে বলছিলাম মুসারাত মানে কি? আপনার সাথে আরো চ্যালেঞ্জ, আরো লোক আছে, ক্যান্ডিডেট আরো আছে, দৌড় লাগাইছেন, দৌড়ের প্রতিযোগিতা হচ্ছে, সবাইকে পিছনে ফেলে আপনাকে কি করতে হবে? আগে যাইতে হবে। ওয়াসারিউ মানে এটা, অর্থাৎ সবাইকে পিছনে ফেলে আল্লাহর মাপের দিকে কি করতে হবে? ধাবিত হইতে হবে। আল্লাহ বলেন এই গুণগুলো যদি তোমার মধ্যে থাকে, উলাইকা জাযাউহুম মাগফিরা, তাহলে আমি তাদের প্রতিদান স্বরূপ তাদেরকে আমি কি করব? ক্ষমা করে দেব। এবং আল্লাহ আরো বলছিলেন মাগফিরা ওয়া জান্নাত, এবং জান্নাতের দিকে ধাবিত হও, আরদুহা, যার প্রশস্ততা হবে আসমান এবং জমিনের সমান। আল্লাহ শিখ সেই প্রতিদানের কথা বলছেন, মাপ তো তাদেরকে আমি করে দেব এবং ও জান্নাত দেব। তাদেরকে কি দেব আমি? জান্নাত। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যার তল দিয়ে কি যাবে? ঝর্ণামালা নদী সমূহ প্রবাহিত হবে। খুব খেয়াল, এমন জান্নাত যার নিচ দিয়ে কি হবে? নদী সমূহ প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, আর তারা মুমিন বান্দারা এই জান্নাতে চিরকাল থাকবে, এখান থেকে আর বের হবে না। এবং আল্লাহ প্রতিদান দিয়ে বলছেন, প্রতিদানের ঘোষণা করে বলছেন ওয়া নি'মা আজরুল আমিলিন, দুনিয়া যদি 1 বিঘা জমি দিতাম, খুব বেশি হলে 100 বছর থাকে, তাও তোমার মৃত্যুর পরে বা তোমার জীবদ্দশায় তোমার সন্তান সেটা বেঁচে হিরোইন খাবে কিনা তার কোনো গ্যারান্টি। আজ ধন সম্পদ আছে, কালকে নাই, এমন প্রতিদান তোমাকে আমি দেব না। হ্যাঁ, দুনিয়ায় তুমি বেসিক প্রয়োজন তোমার মিটে যাবে, খুব বিলাসিতা তুমি করতে পারবো না, কিন্তু প্রতিদান কোথায় দেব? তোমাকে মৃত্যুর পরে জান্নাত আমি তোমাদেরকে দান করবো, যার তলদেইতে কি যাবে? জান্নামালা প্রবাহিত হবে। আর এটা প্রতিদান হিসাবে অনেক বড় প্রতিদান, অনেক উত্তম প্রতিদান। আল্লাহ বলছেন নি'মা আজরুল আমিলিন, যারা কাম করে, যারা কোনো কর্মী, তাদের প্রতিদান হিসাবে সব থেকে উত্তম প্রতিদান হলো জান্নাত, যার তলদেইতে কি হবে? ঝর্ণামালা নদী সমূহ প্রবাহিত হবে। এখানে একটু আপনারা খেয়াল করবেন কিছু কথা। জান্নাত যেখানে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, তার সিফাত বেশিরভাগই এরকম, এমন জান্নাত হবে যার তল দিয়ে কি হবে? ঝর্ণামালা বা নদী সমূহ প্রবাহিত হবে। বেশিরভাগ জায়গায়, এই জায়গায় উনি দেখবেন কোরআনের মধ্যে। এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যতগুলো গুণ বলেছেন, জান্নাতের মধ্যে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যাবে, এখানে আমরা জান্নাতের একটা স্ট্রাকচার বুঝলাম, যে জান্নাত এমন একটা জায়গায় হবে যার তল দিকে ঝর্ণা প্রবাহিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো আয়াতের মধ্যে বলছেন মিনহা আনহারুম মিন লাবানিন
খামরিল লাযযাতিল লিশশারিবিন, জান্নাতের মধ্যে দুধের নদী হবে, জান্নাতের মধ্যে মধুর নদী হবে, জান্নাতের মধ্যে এবং শরাবের নদী হবে। খবর অ্যালকোহল যেটা আমরা দুনিয়ায় খেয়ে বিভিন্ন রকমের তালমাতাল হই, এই ধরনের নদী আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দেবেন। কিন্তু এটার মধ্যে কোনোই থাকবে না, কোনো মাতলামি ভাব থাকবে না। এটা হলো যারা পান করবে তাদের কাছে এক ধরনের স্বাদ লাগবে, কিন্তু কোনো কি হবে না, মানুষ মাতাল হবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাখির গোশত খাইতে দিবেন। পাখি দেখলে তারা চিন্তা করবে যে আমরা পাখিটা খাইতে পারলে ভালো হইতো, গুনাহ হয়ে সামনে চলে আসবে। সমুদ্রে যে মাছ দেখলে বুঝতে পারবে, মনের মধ্যে খায়েশ করলে মাছ গুনাহ হয়ে সামনে চলে আসবে। অর্থাৎ যত যত জিনিস আপনারা জান্নাতের ব্যাপারে শুনবেন বা শুনে থাকবেন ভবিষ্যতে, বর্তমান দুনিয়ায় রিয়েল এস্টেট যারা বিজনেস করে, বিভিন্ন হোটেলের বিজনেস করে, তারা এই সব গুণগুলোকে এক জায়গায় করছে, সব বিষয়গুলোকে এক জায়গায় করছে। কারণ কি? তাদের থিঙ্কিং কি?